সিধু কানুর মূর্তি ভাঙার প্রতিবাদে বীরভূমের নানুরে আদিবাসীদের বিক্ষোভ। নানুর বোলপুর রাস্তা অবরোধ আদিবাসীদের। অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি করছেন তারা। হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাব হিমাদ্রির কাছে। হিমাদ্রি, যারা অবরোধ করছেন তারা কি অভিযোগ করছেন? অভিযোগটা কাদের দিকে? দেখো, একেবারেই তারা বলছেন কেউ বা কারা, নির্দিষ্ট কারোর দিকে অভিযোগ নয়, কিন্তু তারা বলছেন কেউ বা কারা রাতের অন্ধকারে এই কাজ করেছে। সিধু কানুর যে মূর্তি রয়েছে সেই মূর্তি ভাঙা হয়েছে মোহনপুর গ্রামের কাছে, সেই জন্যই কিন্তু রাস্তা অবরোধ করে রয়েছে তারা। বোলপুর থেকে নানুর যাওয়ার যে রাস্তা রয়েছে সেই রাস্তা কিন্তু তারা বেশ কিছুক্ষণ ধরে অবরোধ করে রেখেছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই পুলিশ সেখানে গিয়ে পৌঁছেছে। আদিবাসীরা তাদের বিভিন্ন যে সমস্ত তাদের তীর ধনুক অন্যান্য যে সমস্ত তাদের সরঞ্জাম রয়েছে এই সমস্ত কিছু নিয়ে তারা রাস্তায় নেমেছে এবং তারা দাবি করছে যে অবিলম্বে যে বা যারা হোক তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, গ্রেপ্তার করতে হবে এবং কাদেরকে গ্রেপ্তার করা হলো তাদেরকে জানাতে হবে। তারপর তারা রাস্তা অবরোধ তুলে নেবে, এমনটাই তারা দাবি করছেন। সব মিলিয়ে এখন দেখার বিষয় যে কে বা কারা এটাকে এই কাজ করেছে। ইতিমধ্যেই কিন্তু আসরে নেমেছে বিরোধী রাজনৈতিক দল বিজেপি। তারাও বলছেন যে আদিবাসীরা সুরে সুর মেলাচ্ছেন এবং তারাও বলছেন যে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কারণ সিধু কানুকে আদিবাসীরা ভগবানের মতো মনে করে, আর তাদের মূর্তি ভাঙা মানে তাদের সমাজের ওপর একটা আঘাত আনা, এমনটাই কিন্তু তারা মনে করছে। ধন্যবাদ। ভাঙা মানে একটা মূর্তি ভাঙা মানে মানুষ মানা, এটা কিন্তু আমাদের সেন্টিমেন্টের আঘাত লেগেছে। যতক্ষণ না আমাদের দাবি মানা হবে ততক্ষণ আমরা রাস্তা অবরোধ ছাড়বো না। দাবি মানে আমাদের ছেলেগুলো কত কষ্ট করে বিদায়িত করে চাঁদা করে করেছে, কত কষ্ট করে ঘরে কাজ করে না, সারাদিন না খেয়ে না দিয়ে করেছে, আর এখন ভেঙে দিয়েছে। সেই জন্য আমাদের রাস্তা কত করেছে। অতএব এই কাজকে আমি চরমভাবে নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি এবং প্রশাসনকে বলবো অবিলম্বে 24 ঘন্টার মধ্যে এই দুষ্কৃতীদের চিহ্নিতকরণ করে গ্রেপ্তার করুক, আর জীবনে যেন এই রকম কাজ না হয় এই দাবি আমি রাখছি। ওনারা ন্যায্য দাবি নিয়ে একটা অবরোধ করেছেন, আমাকে মানতে হবে। ওরা মনে হয় আমি একজন রাষ্ট্রের কাজ করছি সারা জীবন, নিজের বলে কিছু চিন্তা করিনি, ঘর বাড়ি ছেড়ে রাষ্ট্রের উন্নতির জন্য সারা জীবনকে দিয়েছি। ওনারা যদি মনে করেন কথা বলবো, যদি আমাকে যেতে দেয় যাব, আর যদি যেতে না দেয় আমি অন্য রাস্তা দিয়ে ব্যবস্থা করব।